মধ্যপ্রাচ্য যখন নতুন করে উত্তপ্ত ঠিক তখনই সামনে এলো এক চাঞ্চল্যকর খবর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর মারাত্মক ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি হাতাহাতিতে জড়িয়ে পড়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল দুই নেতার মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই এবার দুই পরম মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের মধ্যে চরম বিরোধের খবর সামনে এসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৈরুতের এক শহরতলিতে ইসরায়েলের বিমান হামলা এবং এর জবাবে ইসরায়েলের ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়। লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসা জানিয়েছেন, পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে ট্রাম্প প্রায় নেতানিয়াহুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাভি বেরির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা। সেখানে তিনি স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে এই সংঘাতকে আর কোনোভাবেই বিস্তৃত হতে দেওয়া হবে না। তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে প্রতিদিন লেবাননের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং এই যুদ্ধ থামানোর মরিয়া চেষ্টার মাঝেই নেতানিয়াহুর উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন তিনি। উত্তেজনা কিছুটা কমাতে গত কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আবারও ফোনালাপ হয়েছে বলে এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে নিশ্চিত করেছেন। বিভিন্ন সূত্রের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ফোনালাপে ট্রাম্প ইসরায়েলকে নতুন করে কোনো হামলা না চালানোর জন্য কড়া আহ্বান জানান। ট্রাম্পের আশঙ্কা, ইসরায়েলের নতুন কোনো খামখেয়ালি হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অত্যন্ত সংবেদনশীল যুদ্ধবিরতি আলোচনাকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে। ট্রাম্পের এই অনমনীয় প্রস্তাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রথমে তীব্র আপত্তি তুললেও মার্কিন চাপের মুখে শেষ পর্যন্ত আংশিকভাবে সম্মতি দিতে বাধ্য হন। সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রকাশ্যেও বলেছেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তি হলে তা ইসরায়েলকে মেনে নিতেই হবে। তবে ইরানকে শক্তিশালী ও অহংকারী উল্লেখ করে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির অভাব নিয়েও তিনি মন্তব্য করেছেন। গত ৪৮ ঘণ্টা ধরে হোয়াইট হাউস মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এমন বার্তা দেওয়ার চেষ্টা করলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামান্য কোনো উস্কানিও যে কোনো মুহূর্তে পরিস্থিতিকে আরও জটিল ও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। ত্রিবেণী তনু, ATN নিউজ।